2016 সালে ইংল্যান্ডের ফুটবলে যখন নতুন অধ্যায় শুরু করতে আসেন পেপ গার্দিওলা, তখন অনেকের মনেই ছিল প্রশ্ন, স্পেন আর জার্মানিতে দারুণ সফল হওয়ায় কোচ কি পারবেন ইংলিশ ফুটবলের কঠিন বাস্তবতায় নিজেকে প্রমাণ করতে? কিন্তু সময় খুব দ্রুতই সেই সন্দেহ দূর করে দেয়। পেপের হাত ধরে বদলে যেতে শুরু করে ম্যানচেস্টার সিটি। দৃষ্টিনন্দন ফুটবল, নিখুঁত পাসিং আর আক্রমণ ভিত্তিক কৌশলে সিটি হয়ে ওঠে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর দল। তার অধীনে ক্লাব জিতেছে একের পর এক শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগ, FA কাপ, লিগ কাপ থেকে শুরু করে বহু প্রতীক্ষিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সবই এসেছে ইতিহাদের ট্রফি ক্যাবিনেটে। বিশেষ করে ট্রেবল জয় সিটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ফুটবল বিশ্লেষকদের অনেকেই মনে করেন ক্লাব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী কোচদের একজন হয়ে উঠেছেন পেপ গার্দিওলা। তবে সম্প্রতি তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। শোনা যাচ্ছে আগামী মৌসুমের পর হয়তো নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারে এই স্প্যানিশ কোচ। এরই মধ্যে নাকি তিনি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ক্লাবকে। ক্লাবটিও তাদের পৃষ্ঠপোষকদের গার্দিওলার ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন। আগামী রোববার অ্যাস্টন ভিলার সাথে সিটির ড্রাগ আউটের শেষ জার্নি হবে তার। ব্রনমাউথ ম্যাচের আগে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে স্প্যানিশ এই কোচ উত্তরটা দেন দার্শনিকদের মতো। পেপ বলেন, প্রতিটি যাত্রারই একসময় সমাপ্তি আসে, গুরুত্বপূর্ণ হলো সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ক্লাবের শেষ ম্যাচের পর। ক্লাবের সেরা এই কোচকে ছাদখোলা বাসে দেয়া হবে জমকালো সংবর্ধনা। আগামী সোমবার এই শোভাযাত্রা ম্যানচেস্টার নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু করে শেষ হবে কলিং বেল স্ট্যান্ডের সামনে। সমর্থকরাও অপেক্ষায় আছেন শেষবারের মতো নীল সমুদ্রে ভেসে প্রিয় কোচকে বিদায় জানাতে। এদিকে ভবিষ্যৎ সিটির ড্রাগ আউটের কাণ্ডারি হিসেবে আলোচনায় উঠে আসছে কয়েকটি নাম। তাদের মধ্যে রয়েছে চেলসির সাবেক কোচ এনজো মারেস্কা এবং বায়ার্ন মিউনিখের কোচ এবং সিটির সাবেক তারকা ভিনসেন্ট কোম্পানির নাম। ফুটবল শুধু ট্রফির গল্প নয়, এটি আবেগ আর উত্তরাধিকারের গল্প। আর পেপ গার্দিওলা ইতোমধ্যেই নিজের নাম লিখে ফেলেছেন আধুনিক ফুটবলের ইতিহাসে। সাইমা পারভিন ইলা, দৈনিক গণকণ্ঠ।